জানেন তার আবার বিসর্জন কি নেবো? ভালো নেই রে বোন, ভালো নেই। ডাক্তারবাবু মাত্র 48 ঘন্টা সময় দিয়েছে। এই 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে জানিস জ্ঞান ফিরলে ডাক্তারবাবু বলেছে আমি চিরদিনের মতো অন্ধ হয়ে যাবে। জানিস কোন জানি আমি তোর জন্য উপযুক্ত পাত্র খুঁজে এনেছি। কি বলি বাবা? আমার অভিনয় অসুখের সুযোগে নিয়ে আমি স্বার্থপরের মতো আমার বড় অন্যের গলায় তুলে দেবো। অসম্ভব। এই বড় বলল অফিসকে ছাড়া অন্য কাউকে দিতে পারবো না। 48 ঘন্টার মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় রে বোন, আমার মন পড়ছে দাদা। যদি আমার আপনার কিচ্ছু হবে না, সেই অর্থ হলো আমার কাছে ফিরে আসবে। কিন্তু সেদিন তুই লগ্ন প্রস্তাব বলে তোকে যদি সে গ্রহণ করতে রাজি না হয়, আত্মীয় স্বজন সমাজ সংসারের চাপি করে আমি যদি তুই জীবন থেকে সরে দাঁড়াই রে বোন, আমি তাহলে আত্মহত্যা করে সমস্ত সমস্যার সমাধান করে দেব রে দাদা। জীবনের শেষ সমাধান হতো তাহলে পৃথিবীতে একটা মরুভূমি পেয়ে যেত তুফানি। আপনি সমস্তদের চোখের জল আর কাকুতি যদি সহ্য করতে না পেরে উনি এখানে ছুটে এসেছেন। কিন্তু কেন? ভাগ্যের পরিহাসে তাই তো আমার ব্যক্তিগত সমস্যা আর আত্মীয় পরিজনদের সমস্ত বিদ্রোহ আর উপহাসকে উপেক্ষা করে আমি তোমাকে অর্ধগ্রস্তার হাত থেকে উদ্ধার করতে এসেছি তুফানি। এই বাস্তব থেকে গ্রহণ করতে আপনার বিবেকে বাঁধবে না। আমার মেয়ে আজ কর্তব্যের পতাকাতে জর্জরিত। ঘরের সামনে আমাকে আপনার স্ত্রীর মর্যাদা দিতে পারবেন তো? আরে আকাশটাকে পাঠতেই হবে। যদি দরকার হয় তাহলে এই জীবন নাটকের গতিপথটাকে পাল্টে আকাশটাকে ঝাঁপ দিতে হবে বৃক্ষের মরুভূমিতে, ঝর্ণার মরুভূমিতে। হ্যাঁ হ্যাঁ, ঝর্ণার ছলনা করে আমি তাকে ধোঁকা দিতে পারবো না। যদি আমি কোনোদিন আমার কথা জানতে পারি, সেদিন তার অন্ধত্বের সুযোগ নিয়ে তাকে নিয়ে সারা জীবন একটা মিথ্যে নাটক সাজিয়ে বলবো ওরে ভাই তোর বাগদত্তা তুফানি লগ্নগ্রস্তের কলঙ্ক থেকে মুক্তি দিতে বিয়ের দিন রাত্রে আত্মহত্যা করেছে। কিছুদিন না আমি তোমাদের সাধারণ নাটকে মিথ্যে নায়িকা হিসেবে সারা জীবন চোখের জল প্রায় দিতে রাজি নই। তাই তো সত্যিকারের আত্মহত্যা করে তোমাদের সমস্ত সমস্যার আমি সমাধান করে দিয়ে দেব। আত্মহত্যা করার আগে তুই তো দাদার মরা মুখটা দেখে শত্রু শত্রু শত্রু। হ্যাঁ আমি তো শত্রু। আমি কিছু ভালো চাইতে পারি পারি না তাই তুমি একটু শান্ত হও ভাই, তুমি একটু শান্ত হও। এরপরে কি শান্ত হওয়া যায় আকাশটা? ভাগ্যের বিড়ম্বনায় সব কিছু এলোমেলো হয়ে গেল। কিন্তু তার জন্য কি আমি জানি সাগর বোনকে
আমি তোমাকে বিশেষভাবে অনুরোধ করছি তুফানি, ওই সাগরের কথা মতোই তুমি। আকাশবাবু আপনি তুই লগ্ন ঘোষটা করলে সমাজের মানুষ আমাকে বিদ্রুপ করবে। আমি তোর হাত ধরে অনুরোধ করছি রে বোন, আকাশ থেকে তুই বিয়ে কর। থাক সাগর থাক, এই আকাশ তো আমি নয় যে নতুন করে সে কারো জীবনে আবার রং ছড়াতে পারবে। এই আকাশের ফাঁকা অন্তরটা ফাঁকাই থাকতে হয়। দাঁড়ান আকাশবাবু, দয়া করে যখন এসেছে তখন লক্ষ্যভ্রষ্টের হাত থেকে আপনি আমাকে উদ্ধার করুন। ভাবি বোন আমার, দেখিস বোন দেখিস, ওই আকাশটাকে বিয়ে করলে না তুই অনেক অনেক সুখী হবি। ঈশ্বরের কাছে আমি তাই মনোভাবকে প্রার্থনা করি, তোদের ভবিষ্যৎ জীবন যেন সুখের হয়, মধুময় হয়, সমৃদ্ধিতে ভরে ওঠে। ওরে তোরা কে কোথায় আছিস? হাত বাজা, উলুবে, জোরে জোরে আমি ছড়িয়ে দেবো মুঠো মুঠো হাত। শুনছেন না? থেমে থাকা ছাড়া সুরটা যেন আরো জোরে জোরে বাঁধতে শুরু করে। জানে ভেবেছিলাম তুফানের জীবন থেকে আবির নামক ক্যারেক্টারটাকে আউট করে আমি নিজেই রঙ্গমঞ্চে প্রবেশ করবো, কিন্তু কেন জানি না ওই রাস্তার আকাশটা হঠাৎ ভিতরের পরিবেশটা ভঙ্গ করে তুফানিকে আমার জীবন থেকে কেড়ে নিল। আরে যদি বলো তো ম্যাডাম তুমি না, আকাশ সব ব্যবস্থা আমি করবো। আর তার জন্য কাল রাত্রে তুফানের বিশেষ গেস্ট হিসেবে পৌঁছে যাবো তুফানের শ্বশুর বাড়ি। Yes! এই নে তোর পারিশ্রমিকে 5,000। 5,000? স্পটে বলে আমি 10,000 বলেছিলাম। আমি তো সারা লরিটাকে একেবারে চালিয়ে দিয়েছিলাম, কিন্তু সবাই ট্যাক্সি ড্রাইভারটা সামান্য কাটিয়ে না দিলি ওই ট্যাক্সি সাহ আবির বাবু মাঝ রাস্তা দিয়ে চিনে চাপটা করে দিয়েছে। অবশ্য একজন তো একদম ভবিষ্যতের লোক। ডাক্তার মাত্র 48 ঘন্টা সময় নিয়েছে, আর 48 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে আমি টোটালি আউট হয়ে যাবে। আর তখন ওই বাকি 5,000 তোদের পকেটে এসে যাবে। আর এর জন্য একদম ভাবি না গেল আবার একটা নতুন কাজ হবে। নতুন কাজ আর কাজের সাথে করতে পারে তারা আমি আরো 5,000 আরো 5,000 এনে অ্যাডভান্স 2,000। টাইম হবে ঠিক রাত 12টা।
তুফানের শ্বশুর বাড়ি। সে যেন আমার পাশে আজও বসে আছে। সে যেন আমার পাশে আজও বসে আছে। চলে গেছে তবু আলো রয়ে গেছে। চলে গেছে তবু আলো রয়ে গেছে। সে যেন আমার পাশে আজও বসে আছে। ভেঙে যাওয়া পাখির বাসার মতো কিছু নেই তার বুকে আজি তো এখন ডানা মেলে ফিরে গেল আশাদার কাছে। ডানা মেলে ফিরে গেল আশাদার কাছে। সে যেন আমার পাশে আজও বসে আছে। সে যেন আমার পাশে আজও বসে আছে। না, তুফানকে নিয়ে কিছুদিন আমি মধুনিশি যাপন করতে পারবো না। কেমন করে পারবো? দুটো দিন আগেও যাকে আমি ভাইয়ের বাগদত্তা হিসাবে স্নেহের চোখে দেখতাম, আজ তার হাত দুটো ধরে আমি কেমন করে বলবো তুফানি, তুফানি, আমি 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 তোমাকে ভালোবাসি, আমি ভালোবাসি। না, ও তুমি বলে না এখন আমি কি করবো? দেখি তোমার চোখে জল, তুমি কাঁদছো, দেখি দেখি, এসো আমার কাছে। আজকের এই রাত প্রত্যেক স্বামী স্ত্রীর জীবনে এক নতুন মধুময় রাত। সেই রাতে চোখের জলে এভাবে কাঁদতে আছো। তোমার কাছে এই রাতটা মতো আমার কাছে এই রাতটা বিস্ময় হয়ে উঠেছে তুফানি। যখনই আমি তোমার পাশে ধরাতে চেয়েছি তখনই আমার অন্তরের একটা চিৎকার করে বলেছে, এ অন্যায়, এ মহাপাপ। না না গো না, তুমি অমন কথা বলো না। আজ আমাদের সোহাগ রাত। ওই শোনো, আমাদের এই সোহাগ রাতে কি সুন্দর সানাইয়ের মধুর সুর বাজছে। সেই সানাইয়ের মধুর সুরটা যেন তুমি ভীষণ মনে করে তুলো না গো। এসো আমার কাছে, আসো। আমার কাছে এসো। আজকে রাতে সুশোভন করি, দুজনে দুজনার হাতটি ধরি। আজকে রাতে সুশোভন করি, দুজনে দুজনার হাতটি ধরি। একই সাথে দুজনে চলবো, একসাথে দুজনে কাঁদবো। তুমি যে আমার, আমি যে তোমার। এ রাতে সুশোভন করি, দুজনে দুজনার হাতটি ধরি। আজকে রাতে সুশোভন
বৃষ্টি জল তুলে নেবার পর থেকে তারপর থেকে এমন অঘটন ঘটলো কেমন করে? আপনি চিন্তা করবেন না বৌদিমণি, সারাদিনের উপসী শরীর তো হঠাৎ বৃষ্টি জল খেয়ে হয়তো পেটে গ্যাস খাওয়া হয়েছে। আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি ডাক্তারবাবুকে খবর দিতে যাচ্ছি। ডাক্তারবাবু এলে দেখবেন সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তারে চঞ্চল না, আমার মন বলছে নিশ্চয়ই ওই মিষ্টির সঙ্গে কিছু। তুমি ঠিক ধরেছ। আর সেটা হলো বিষ। হ্যাঁ, নিজের হাতে, আমি নিজের হাতে তোমাকে বিষ খাইয়ে দিয়েছি। তোমরা সবাই মিলে আমার স্বাধীন সত্তাকে খুন করে আমার জীবনটাকে নিয়ে চিনিমিনি খেলবে। আমি মুখ বুঝে তা সহ্য করবো না। তোমার সাথে আমার দাদা জোর করে দিয়ে দিল, তোমাকে আমি কোনোদিন আমার স্বামী বলে মেনে নিতে পারবো না। তাই তো আমার জীবন থেকে তোমাকে চিরতরে আমি সরিয়ে দিলাম। উড়তে চাই না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বসি মরে চাই। মানুষ তার বিচার করে, নেই তো খনির মা, তবে কেন পাই না সাজা? মানুষ তার বিচার করে, নেই তো খনির মা, কিন্তু আমার স্বাধীন সত্তাকে খুন করে আমাকে একটা মাটির পুতুল বানিয়ে তোমরা যেভাবে নাচাবে আমি ঠিক সেইভাবে কাঁদবো। কিন্তু না! এবার আমি বিষ ঢালবো। কল্যাণিনী, বিষাক্ত সেই বিষে সমস্ত সংসারটা জর্জরিত হবে। আগস্ট চৌধুরী সোনার সংসার ছারখার হয়ে যাবে। আজ ফিনিস তোফানি। ইয়েস কইলু, তোমার প্ল্যান মতো আমি আকাশ চৌধুরীকে একেবারে ফিনিশ করে দিয়েছি। ভেরি গুড। কালিয়া বৃন্দ, আর রাতের অন্ধকারে রাস্তা গঙ্গায় ভাসিয়ে দে, যা কুয়েক কুয়েক। বাকি টাকাটা আমি দেবো, কিন্তু খুব সাবধান, কথাটা যেন কেউ কোনোদিন জানতে না পারে। এই কালিয়ার যার জীবনে কাল হয়ে আছে তার জীবনে কখন সকাল হয় না। সকাল হতে বেশি দেরি নেই গো। কাম খতম করতে না পারলে সারা বলে টাকা হতে পারে না। তাই চলবে না, তাই চল। চলো গো। আমার আকাশ জীবন আমি এইভাবে হারিয়ে যেতে দেবো না। আমার প্রাণ চাই যাক, তবু আমি আকাশটাকে আমার প্রাণ দিয়ে আমি রক্ষা করবো, আমার প্রাণ দিয়ে আমি রক্ষা করবো। কাজ ফিনিশ। ভেরি গুড। উপেক্ষিত করলো
তাহলে একটু স্থান পাবে তো তুফানি? সে কথা এখন ভাবলে সম্ভব নয়, কারণ এখন থেকে আমাকে আমার জীবনের একটা নতুন নাটক সাজাতে হবে, যে নাটকের মূল মন্তব্য হবে ফুলশয্যা রাতে আকাশ চৌধুরী তার সাথীকে অপেক্ষা করে নিরুদ্দেশ্যে পথে পাড়ি দিয়েছে। গুড আইডিয়া। সবাই জানবে আকাশ বাবু নদীতে এসে গেছে। আর আমরা জানবো আকাশ বাবু মারা গেছে। এসো, এবার তুমি এসো করলো এই তুফানির জীবনে নাটকের শেষ দৃশ্যের শেষ অংশটা একটু ভালো করে সাজিয়ে নিতে দাও। ওকে ডার্লিং, ওকে। তোমার সান্ত্বনার কোলের দিকে আমি সব সময় প্রস্তুত। তুমি শুধু একটি বার সুযোগ দিও। এর আগে তোমার কাছ থেকে যা দিতে পারিনি তার চেয়ে অনেক বেশি দিয়ে আমি তোমার জীবন Really? আজ হারিয়েছে আমি হারিয়ে যাবো, হারিয়ে যাবো আমি তোমার কাছে। আজ হারিয়েছে আমি হারিয়ে যাবো, হারিয়ে যাবো আমি তোমার কাছে। সেই অঙ্গীকারে রাখি পড়িয়ে দিতে কিছু সময় রেখো তোমার কাছে। হারিয়েছে আমি হারিয়ে যাবো, হারিয়ে যাবো আমি তোমার কাছে। কিছু স্বপ্নে দেখো, কিছু গল্পে শোনা, চিরকল্পনা যায় এই প্রাণে গোনা। কিছু গল্পে শোনা, কিছু স্বপ্নে দেখো, চিরকল্পনা যায় এই প্রাণে গোনা। তার মনে না বলিয়ে নয়ন পাতে আমি হারিয়ে যাবো, হারিয়ে যাবো আমি তোমার কাছে। মন চেয়েছে আমি হারিয়ে যাবো, হারিয়ে যাবো আমি তোমার কাছে। আমি আমার প্রোগ্রাম ক্যান্সেল করলাম, আজ আমি সিনেমা দেখতে যাবো না। Oh, sister, just tell me. As a doctor, it's my responsibility. তুমি তোমার রুগী নিয়েই থাকো, তবে সংস্কার থাকলে আমি কিন্তু যাবো না, এই আমি বলে রাখলাম। Okay, my sister. সিস্টার, ব্রাদার, ফাদার বলে আজ আর কিছু নেই গো। আজ আর কিছু নেই। ভাই বোনের, এই ভাই বোনের মধুর সম্পর্কটা মিথ্যে। আর আরে বাবার শব্দটা সাবটেল চিকলে দাও। আরে ভয় কিসের রে পাগলি? তো তোর আমার মতো একটা সাধারণ মানুষ। না গো না, আমি যদি মানুষ হতাম তাহলে এভাবে আমার হাতে রাইসি করে পড়িয়ে আমাকে জানোয়ারের মতো বেঁধে রাখতে পারতো। আর একটু খাবার আসাই আমাকে চিৎকার করে বলতো, বাবু মশাইরা আমায় কিছু খাবার ভিক্ষা দিন না, বাবু মশাইরা আমায় কিছু খাবার ভিক্ষা দিন। আমি ওদের চোখে একটা পাগলা কুত্তা, পাগলা কুত্তা, পাগলা কুত্তা। ডক্টর, আর সকাল থেকে পড়ে একটা অস্বাভাবিক আচরণ করছে, তাই আমি আপনাকে কল করতে বাধ্য হয়েছিলাম। চাইলে আপনি যদি ওকে একটু ভালো করে চেক আপ করেন। ওকে মিস্টার সামন্ত, দেখি আরে ভয় পাবেন না। ভয় পাবেন না, দেখি ডক্টর, কেমন দেখবেন সময়বাবুকে? আজ সন্ধ্যায় ওনাকে আমার চেম্বারে নিয়ে আসবে। যা বলবার আমি ওখানেই বলবো। আচ্ছা ওকে। হ্যাঁ, তবে একটা কথা হ্যাঁ, বলুন। দেখবেন কোনোভাবে পেশেন্টকে টেনশন বাড়তে দেবেন না। আচ্ছা। মুহূর্তে ওই ব্রেনের সামান্য প্রেশার ওই কিন্তু মারাত্মক বিপদ এনে দিতে পারে। তাহলে আমি এখন আসি। আচ্ছা না, চলে আসুন। বিপদ মৃত্যু ছাড়া এই বিপদ থেকে আমার কিছু আর নেই। নিয়তির নির্মম অভিশাপ তো আমার জন্য। তাই তো এই পৃথিবীর সুখের আলো আমার জীবনে একটু শান্তি
কিন্তু জানতে পারি না গো বাবু মশাই। আপনারা বিশ্বাস করুন বাবু মশাই, আমি না সত্যিকারের পাগল নই গো বাবু মশাই না, আমি সত্যিকারের পাগল নই। এরাই না আমাকে জোর করে পাগল সাজিয়ে রেখেছে। হ্যাঁ, পাগল সাজিয়ে রেখেছে। তুই পাগল লোক মানে তুই তো না বদ্ধর মধ্যে পাগল না। খবরদার আমি ওকে বলবে না বলে দিচ্ছে। হ্যাঁ সাবধান সাবধান বাবা। অনেক বড় কথা বললে। না না মারেনি, ওটা আমার ফার্স্ট আর লাস্ট ওয়ার্নিং রে পাগলা। কি বলছে? আমি পাগল। হ্যাঁ তুই পাগল। আমি পাগল। আর আমি সেই তোমাদের সাজানো পাগল সাজি, আর আমি তোমাদের উপযুক্ত শাস্তি দেবো কল্লোল সামন্ত। আর আইনের আদালতে আইতে নেই কল্লোল সামন্তের মৃত্যু নিশ্চয়। সামনে এসেছেন স্যার, না হলে হয়তো নাহলে আমার তোমার লাশটা মেঝেতে পড়ে থাকতো, পুলিশ এসে আমাকে হাত পড়া পড়াতো, হাতে গিয়ে আমাকে জবাবদিহি করতে হতো। একটা বদ্ধ উন্মাদকে আমি পাগলা নামতে বাবাকে বাড়ির মধ্যে রেখেছি কেন? কিন্তু করবো কি বলতো ম্যানেজার, পাগল হলেও তো ও আমার একমাত্র পুত্র, ওকে কি আমি পাগলা নামতে পাঠাতে পারি? ওর ব্যবহারে তুমি যেন একদম দুঃখ পেও না। দেখবে ও সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে না আমার তোমার কাছে এসে নিজেই ক্ষমা চেয়ে দূর বোকা। হরে কৃষ্ণ। আরে বাবা, তুই সুস্থ না হলে এই এত বিষয় সম্পত্তি কে ভোগ করবে না বাবা? এই ডাক্তারবাবু কি বলেছে জানিস না? ডাক্তারবাবু বলেছে তুই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবি, আমি তোর বিয়ে দেব, সেই সংসারে আমি কৃষ্ণ কৃষ্ণ করব। এই ডাবটা খেয়ে তো এই ডাক্তারবাবু বলেছে সকাল বিকালে একটু ডাব খেলে না তোর মাথাটা একটু ঠান্ডা হয়। খাই না আমি নেব বাবা কি হয়, কি খাওয়ালে বাবা? আমার মাথা রেখে ঝিমঝিম করছে বাবা, আমার চোখের সামনে সব কিছু গড়বড় করে ঘুরছে বাবা। তুমি আমাকে কি খাওয়ালে বাবা? একদম সর্বসুখ পাওয়া। আমি আর সুখা হয়ে দাঁড়াতে পারছি না। হ্যাঁ বাবা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। স্যার একটি পুলিশ একবারে জ্ঞান হারিয়ে ফেলেছে। ওই ওর ধীরে ধীরে ওর স্মৃতি শক্তিটুকু একদম হারিয়ে ফেলবে। নিজের ছেলেকে এভাবে আপনি ওই নিজের ছেলে যখন আমার স্বরূপটা জানতে পারবে তখন কি আমার কমে বাস দেবে না ভেবেছ? ম্যানেজার, হ্যাঁ স্যার, ওকে ওর ঘরে পৌঁছানোর ব্যবস্থা করো। এই কে আছিস? তাহলে বিল্লু ওই তো শোয়ার ঘরে পৌঁছাতে যা, কুইক কুইক। ঠিক আছে পলয় হচ্ছে আমার একমাত্র সন্তান। আমার দুষ্কর্মের আমার একমাত্র সাক্ষী। তাই তোকে বসে রাখতো আমার যেমন ভয় হয়, আমার মেরে ফেলতে খুব কষ্ট। কৃষ্ণ কৃষ্ণ। তাই তো ভাবি ওকে আমি আজীবন উন্মাদ করে রাখবো। নমস্কার মালদার। আমার নাম গণেশ বর্মন, পিতা শ্রী শ্রীযুক্ত
প্রমাণ করবো। দশরথের পুত্র তো বলে হয় না বদ্ধ আমার পিতা সে দর্শন নয়। তবে আমি ছোটবেলায় শুনেছিলাম যে আমার চেহারা নাকি ওই গণেশ ঠাকুরের মতো মিলছিল। তাই আমার পিতামহ মাননীয় শ্রীযুক্ত শ্রী কৈলাসপতি বর্গ ভালো, বেশ ভালো। তা বাবা গণেশ, তোমার সূর্যে গেল কোথায়? কিছু বলেন মাল্লা মশাই? আরে সুর থাকলে তো আমি একেবারে সিদ্ধিদাতা হয়ে যেতাম। তা বেশ। হ্যাঁ, এইবার বলো তো কি উদ্দেশ্যই তোমার এখানে আগমন, আর কে তুমি? আগে আমি ঘটো আগে আমি অতি বিশ্বস্ত সূত্রে খবর পেলাম যে আপনি একজন ওই সুন্দরী সুশ্রী পাত্রী খোঁজ করছেন। পাত্রী শান্তিওয়ালা দাসী এই দুটো সন্তানের জন্ম দিয়ে এই যে ছবিটা দেখছেন এটাই কালিদার বহগে দুজনেরই বয়স ওই 45-এর মধ্যে। আপনার সঙ্গে না এই দারুণ মানাবে। কৃষ্ণ কৃষ্ণ, এ কি বলে ম্যানেজার? আরে আমার জন্য পাত্রী? ওই কালিমালাকে বিয়ে করলে আচ্ছা, দুটো বাচ্চা বিড়ি করে, আরে কালিদাকে বিয়ে করলে একটা বাচ্চা বিড়ি করে। দিদি মানে? আরে মশাই আমি তো কিচ্ছু জানেন না। দেখছেন না এটা এখন ফির যুগ। একটা মাজন কিনলে ব্রাশ একটা তেল কিনলে সাবান। আমরা এই ঘটকালির বাজারে আমরাও ফিকি চাই। বিয়ে করলে বাচ্চা ফিরি। বিয়ে করলে বাচ্চা ফিরে মানে? তাছাড়া আপনার তো বলো বিয়েটা কোনোরকম করা যেতে পারে, কিন্তু বাচ্চা উৎপাদনের ঝুঁকি না ওটা নেওয়া যাবে না। সুতরাং আমাকে ওই বাচ্চার মাকে বিয়ে করতে হবে। আরে আমি তো আমার ছেলের জন্য পাত্রী খুঁজছি। আরে আগে বলবেন তো। না বলুন আপনার ছেলের জন্য কি রকম পাত্রীর প্রয়োজন? রূপা, লম্বা, দেখতে, বিবাহিত, অবিবাহিত, এক ছেলের মা, দুই ছেলের মা, তিন ছেলের মা, চার ছেলের মা। আমার ছেলের জন্য তোমাকে পাত্রী খুঁজতে হবে না, পাত্রী খোঁজা আমার হয়ে গেছে। তাহলে ওইদিকে খবর দিয়ে खबर तो खुदा चाहता लड़की के हमें एकदम साथ साथ लिए খুব ভালো করতো, খুব ভালো করতো সেটি। ব্যাটা মনে হচ্ছে আমার শিকারি চিন্তা পাচ্ছে। কিন্তু স্যার পাত্রী নিয়ে কি হবে? আমি ভাবছি আমি আমার খবরে দিয়ে দেবো। তাই এই ছেলেটিকে আমি একটা মেয়ের খোঁজ করতে বলেছিলাম। ऐसा कोई भी বিয়েটা হবে অবশ্য নকল, শুধুমাত্র পুরোই জানবে। ছোটবেলায় ওর মামা পুত্রবধূ করার কথা দিয়েছিল, আমি সেই কথাটা রাখবার চেষ্টা করছি মাত্র। আর সেটি পূজা পাত্রী হবে ওই স্বর্গীয় মায়ের সম্ভবী একমাত্র নাগিনী কন্যা। আপনি দেখা ছড়িয়ে চাইছিলেন যে বিলকুল ऐसी হবে और तुमके दिखते भी फर्स्ट क्लास और बॉडी भी फर्स्ट क्लास बिल्कुल ईरानी लड़की আছে আমার साथ লক্ষ্মীর নামটা শুনলে আমার মনটা যেন বিশ্ব বিশ্ব করছে। এই পোলোয়ের মাটা মরে যাওয়ার পর না জানেন তো আপনারা, বহুদিন আমার এই মনটা নিরামিষ হয়ে গেছে। আমাকে একটা সুযোগ দিন মালদার
আমি করে দিচ্ছি শান্তিবালা নয় তো কালীবালা আপনাকে রোজ তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো দেখি দাঁড়িয়ে আছি মালদার তবে এমন মালদার পাটি হাত ছাড়া হয়ে গেলে যে কি কষ্ট বিয়ের ব্যাপারে আমাদের একটু চিন্তা ভাবনা করতে হয় না কেন ইনি বলছেন ইরানিদের কি মানে বাংলা টাংলা না জানলে আমাদের হিরোইন পাচারের ব্যবসা নারী দেহ পাচারের ব্যবসাটা বহুত মুশকিল হয়ে যাবে আরে এই কি হে ওই মেয়েটা তো বাংলা টাংলা জানে তো সব শুনিয়ে দিবে सिखाते उर्दू ऐसा भी सिखा हमने बिल्कुल पत्थर पड़े जो मेरा ভেরি গুড কিন্তু সে মেয়েটি গান জানে তো अरे साहब यार सुनने की ना हमने बिल्कुल खुश हो जाएगा আরে বাবা সে কি শোনার কাজটা একটু পরে হবে আরে দেখেছো তোমাদের আমার মনটা যেন কেমন এই উড়ু করছে মনটা ওই হে কোথায় কোথায় তোমার সঙ্গী রানী লড়কি আর কি নাম বললে যাবে মিস আলিশা লাড্ডু কিছুই বুঝতে পারছি না চলবে মানে এ তো একদম কিছু না কিছু করে দেবে বলুন স্যার এই মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দেবো কি বলো আপনার ছেলের জন্য না আমি অনেক মেয়ে জোগাড় করে দেবো এই মেয়েটাকে আমায় দিয়ে দিন এই মেয়েটা আমি দেখুন দেখেছি না দেখি আমার মনটা কেমন আমি এই মেয়েকে বিয়ে করবো
তো তুমি শুনে রাখো, তুমিও শুনে রাখো সাথে। জানি না এই তো মাঝে মাঝে পাঁচির দল আমি কিচ্ছু করতে পারবেন না। আসি প্রাণেশ্বরী। আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেবো। কিন্তু স্যার সেনজিৎ বললো আমাকে দিয়ে নাকি আপনারা অভিনয় অভিনয় আমার ছেলের সঙ্গে হবে তোমার নকল বিয়ে। আমাকে বন্ধ করে আমার বেডরুমে হবে তোমার ওভার ডিউটি। এর জন্য তুমি প্রত্যেক দিন রাত্রে 50,000 টাকা করে বকশিস পাবে। 50,000 টাকা করে বকশিশ? তোমরা তো সবাই জানো আমি প্রত্যেকটা মেয়েকে সমান চোখে দেখি। একটাই ঠিকানা আমার বিছানা। সেনজিৎ, আরে বাবা স্যার তাহলে আমি ম্যানেজার তো বলে দিয়েছেন জন্য তুমি মাসে মাসে 5,000 টাকা করে পাবে। 5,000 টাকা 5,000 তাহলে তুমি আমার প্রস্তাবে রাজি? রাজি স্যার রাজি। মিট जाएगा बोलो तुम